কিন্তু বিনা তওবাতে যদি কোনো মুসলিম মারা যায়, কাফের না, ঈমান ভঙ্গকারী না, নাস্তিক বেদিন না, মুশরিক মাজার পূজারী না, বেনামাজি না, ইসলাম থেকে রক্ষা করেছেন, আর কাবিরা গুনাহ বড় গুনাহ করে আল্লাহর সামনে হাজির হয়েছে বিনা তওবাতে, তাহলে ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী ফাহুয়া ইলাল্লাহ, তাহলে আল্লাহর মর্জি, ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, ইনশা আকাবাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন আখিরাতে জাহান্নামে, কবরে, আর আল্লাহ যদি চান তো আল্লাহ কি করবেন, মাফ করে দেবেন। আল্লাহর হক মাফ করছেন, আপনার হক তো বান্দার হকের ক্ষেত্রে বান্দা পরিশোধ করতে হবে হাসরের মাঠে, কিন্তু আল্লাহর হককে যদি নষ্ট করে যায় তাহলে যে কোনো হক নষ্ট করবে, আল্লাহর তৌহিদের হক নষ্ট করে শিরক কুফরি করেছে, তারপরে তওবা করেছে, আল্লাহর ইবাদত, পাঁচ ওয়াক্ত সালাতের হক নষ্ট করেছে, সিয়াম রোজার হক নষ্ট করেছে, হজ যাকাতের হক নষ্ট করেছে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর মর্জি, আল্লাহ চাইলে সাজা শাস্তি দেবেন, তারপরে মাফ করবেন সে মুসলিম পাপীকে, আর না হলে আল্লাহ শাস্তি দেবেন। শাস্তি চান না? তাহলে আপনি কি মাসুম, নিষ্পাপ? নিষ্পাপ না, তাহলে আমাদের গুনাহ হচ্ছে বা হয়েছে, তাহলে করণীয় কি? তওবা। এই জন্য তওবা করা ফরজ, তওবা করা ফরজ। কোরআন কারীমে বিভিন্ন আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ হুকুম করছেন তওবা, তুবু ইলাল্লাহ, তওবা করো আল্লাহর কাছে। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা যালিমুন, যারা তওবা করেন তারা হচ্ছে জালেম। তাহলে বিনা তওবা যদি মারা যান তো জালেম হয়ে আসামের কাঠগড়ে হাজির হলেন, শাস্তির বড়ই ঝুঁকি আছে, কবরের শাস্তি এবং জাহান্নামের শাস্তি। সুতরাং সেই দলে যাতে সামিল হতে পারেন যে প্রকাশ্যে কোন গুনাহ, কাবিরা গুনাহ হবেই না, এই দলে সামিল হওয়ার চেষ্টা করেন। জীবনে সবসময় চেষ্টা করবেন যে কাবিরা গুনাহ যাতে করে নাই হয় আপনার আমার, কিন্তু যদি হয়ে যায়, কারো বিপদ করে ফেললেন হঠাৎ করে, সাথে সাথে অনুভূতি হলে যে আমি তো কাবিরা গুনাহ করলাম, চুগল করি করেই ফেললেন, কাবিরা গুনাহ করেছি, কারো হক নষ্ট করলেন অথবা আল্লাহর হক নষ্ট করলেন, কোন ক্ষেত্রে গাফিলতি করলেন, আপনি অলসতা করে কখনো রক্ত বার করে দিলেন। এক শ্রেণীর লোকেরা দুনিয়াদার নামাজি, যারা খেলা দেখার নেশায় কোন অর্থ নামাজ নষ্ট করে দিল, তার খেলা দেখছে, তাহলে এই অবস্থায় যাবেন না, প্রথমত এই অবস্থা হইতেই দেবেন না। এটা হচ্ছে আপনার ঈমানের দাবি আর আল্লাহর ভয় ভীতি তাকওয়ার দাবি। আল্লাহর ভয় আছে অন্তরে, যে আগে আমি জান্নাতটা ঠিক রেখে, বরাদ্দ রেখে, তারপরে দুনিয়া যতটা জায়েজ ততটা করব, আমার আখিরাত থেকে ক্ষতিগ্রস্ত হতে দেব না দুনিয়ার কোন স্বার্থের কারণে বা কোন বিলাসিতার কারণে। আর যদি হয়েই যায়, অতীতে যা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আর তো ঘুরে আসবে না, যা হওয়ার হয়ে গেছে, তাই অতীতে কাবিরা গুনাহ যেগুলো হয়ে গেছে, ধরেন একজন মানুষের 15 বছর 14 বছর সালাত ফরজ ছিল, সে এখন 30 বছর 40 বছর শুরু করছে, কি করবে? তওবা করেন খালেস অন্তর থেকে, আর ঘাটতি পূরণের জন্য বেশি বেশি নফল ইবাদত করেন। যেই ইবাদতে ঘাটতি হয়েছে ওই ধরনের নফল ইবাদত, সালাতে ঘাটতি হয়েছে, নামাজে ঘাটতি হয়েছে, সুতরাং বেশি বেশি সুন্নত নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, সালাতুল দুহা পড়েন। রোজায় ঘাটতি হচ্ছে, মেলা বছর রোজা রাখেননি, করার পিছনে যা হয়ে গেছে হয়ে গেছে, তাহলে আপনি ঘাটতি পূরণ করেন। এক কথায় আসল বিষয় ফিরে আসি, কথা লম্বা না করে, না হলে সময় শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে যে পরকালে সাজা শাস্তি প্রত্যেকটি পাপের ক্ষেত্রে আছে, গুনার ক্ষেত্রে আছে। যদি আল্লাহ মাফ না করে, তওবা করে গেলেন আর মাফও করলেন না, তাহলে কি আছে? সব পাপের শাস্তি আছে, সব পাপের শাস্তি আছে। দুনিয়ার সাজা শাস্তি, যেই সাজা শাস্তি কায়েম করা, প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করা, কার্যকর করা রাষ্ট্রনায়কের ফরজ, খলিফার ফরজ, রাজার ফরজ, রাষ্ট্রপতির ফরজ, প্রধানমন্ত্রীর ফরজ, যে শাসক থাকবে, যে নামে থাকে না কেন, মুসলিম যদি হয়, তার উপরে ফরজ। এবং তার যারা কর্মকর্তা, তার সহযোগী রয়েছেন যত, তাদের উপরে ফরজ, আমাদের ফরজ না। আমাদের উপরে এই কথাগুলি বলা ফরজ, বুঝতে পারছেন না? জানিয়ে দেওয়া ফরজ। কি বুঝলেন? দুনিয়ার সাজার শাস্তি দেওয়া আমাদের জন্য ফরজ, সুন্নাত, জায়েজ